আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি একেবারে ঝটপট আর একেবারে ঝামেলা ছাড়া একটি রেসিপি। এখন তো সবার ঘরে ঘরে গরুর মাংস আছে, বা এটা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে সবটা দিয়েই খাওয়া যায়। আর যে পিঠাটা আমি তৈরি করছি সেই পিঠাটা হলো ছিটরুটি বা ছিটা রুটি, আর খুব সহজ একটি রেসিপি। আর এই রেসিপিটি আমি কিভাবে ঝটপট তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। প্রথমে নিয়েছি একটি মিক্সিং বোল, আর নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়া নিতে হবে। আর আমি এই চালের গুঁড়াটা নিয়েছি একেবারে শুকনা ঝরঝরে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন, সেটা আরও ভালো হয়। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজের রস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে দিয়ে দিব একটি ডিম। আপনারা চাইলে কেউ এখানে ডিমের সাদা অংশটাও দিতে পারেন। শুধু আমি সম্পূর্ণ ডিমটাই আমি আলাদা একটা বাটিতে ভেঙে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম চালের গুঁড়ার উপরে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা একটা পাতলা গোলা তৈরি করে নেব। পাতলা গোলা তৈরি করতে অবশ্যই পানি অ্যাড করব, আর আমি নর্মাল পানি দিয়ে এই গোলাটা তৈরি করব। দেখুন, আর যেহেতু ছিটরুটি বা ছিটা রুটি একেবারে পাতলা একটা গোলা তৈরি করে নিতে হয়। আর এটা আমি আগে থেকে ভিজিয়ে বা গোলাটা তৈরি করে নিলাম একটু 1.5 থেকে 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো আমি এটা মাখিয়ে রাখবো, গোলাটা তৈরি করে রাখবো, যাতে একটু ভিজে ভালো হয়। যেহেতু আমার চালের গুঁড়াটা শুকনা, সেহেতু আমি এরকম পরিমাণ সময় ভিজিয়ে রাখলে খুব ভালো একটা গোলা হবে। দেখুন, আর হাত দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো লাঞ্চ না থাকে। দেখুন, আর এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 1.25 কাপ পানি অ্যাড করেছি। আপনাদের কম বেশি লাগতে পারে। দেখুন, আর আমি একটু বেশি করে পানিটা অ্যাড করে নিলাম, যেহেতু আমি 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে চালের গুঁড়াটা ফুলে পানিটা শুষে নিতে পারে, তাই একটু বেশি করে আমি পানি অ্যাড করে দিলাম। আর 1.5 ঘন্টা পর আবার আমি চলে এলাম। দেখুন, চালের গুঁড়াটা একেবারে নিচে বসে গেছে আর পানিটা উপরে চলে আসছে। এখন আমি একটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন, এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সময় যদি আপনি মনে করেন যে আপনার চালের গুঁড়াটা একদম ঘন হয়ে গেছে ব্যাটারটা, তাহলে আপনি এখানেও একটু পানি অ্যাড করে নিতে পারেন। এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। দেখুন, আর আমার এই গোলাটা ঠিক আছে। আর যখন পিঠাটা বানাতে বানাতে গোলাটা একটু ঘন হয়ে যায়, তখনও আপনারা পানি অ্যাড করে নিতে পারেন একটু সামান্য। দেখুন, এখন আমি যে কাজটি করছি, পিঠা বানাতে চলে যাব চুলায়। আর এটা তো ভালো করে নেড়ে নিলাম। দেখুন, আর হাত দিয়ে যেহেতু পিঠাটা আমি তৈরি করব, আর এটা ভালো করে হাত দিয়েও মিক্সড করে নিতে হবে। আমার গোলাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। আর এই চুলায় প্যানটি একটু বড় সাইজের নিলে ভালো হয়। আর টিস্যুতে একটু তেল মেখে নিয়েছি। টিস্যুটা দিয়ে এটা বারবার আমি একটু মুছে দেব। যতবার পিঠাটা আমি উঠাব, ততবার আমি এই টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা মুছে দেব, বা যে কোনো তাওয়াতেও বানাতে পারেন। দেখুন, হাত দিয়ে আমি ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। আর হাত দিয়ে এভাবে তুলে তুলে ঘুরে ঘুরে দিলেও হবে। আর খুব একদম মাকড়সার জালের মতো যদি আপনি করে নেন, আমি প্রথম পিঠাটা একটু হয়েছে, আবার নতুন করে দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে একদম মাকড়সার জালের মতো ছড়িয়ে দিবেন।
যেহেতু ছিটা রুটি বা ছিট রুটি এইভাবে ছিট ছিট করে দিলে ভালো হয়। আর দেখুন আমি এভাবে একটা পেঁচালার দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আপনারা এভাবেও ভাঁজ দিতে পারেন বা অ্যাঙ্গেল সাইজ করেও ভাঁজ দিয়ে তুলে নিতে পারেন। দেখুন আমি এভাবে ভাঁজ দিয়ে কয়েকটা তুলে নিয়েছি। আর এই রুটিটা এভাবে ভাঁজ দিয়ে তুলে নিতে হয়। আবারও তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। দেখুন যতবার আমি পিঠাটা উঠিয়ে নেব ততবারই আমি টিস্যু দিয়ে আমার তাওয়াটা বা ফ্রাই প্যানটা মুছে নেব, তাতে পিঠাটা সুন্দর হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু ঢেকে দিতে পারেন সামান্য পরিমাণ। আর আমার না ঢাকা অবস্থায় পিঠা সুন্দর হয়ে গিয়েছে, আমি একটু ঢেকে দেখিয়ে দিলাম। সামান্য একটু সময় ঢেকে নিতে পারেন। দেখুন আর আমি এখানে দু রকমের পিঠা বানিয়েছি। দু রকম বলতে একটা একদম হালকা ভাজা দিয়ে পিঠা বানিয়েছি, আরেকটা একটু ভাজা দিয়েছি বেশি। আমার ঘরে একটু এরকম পরিমাণ একটু কালার হলে অপর পিঠটা খুব পছন্দ করে। দেখুন আমি দুভাবে ভেজে নিয়েছি। দেখতে দেখতে আমার পিঠা বানানো হয়ে গেছে। দেখুন আমি পিঠাগুলো এভাবে ভাঁজ দিয়ে পরে উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন এটা হালকা ভাজা, এভাবে সবাই করে নেয়। আর আমার ঘরে একটু ভাজা বেশি হলে পছন্দ করে, তাই এইরকম একটা কালার করে নিয়েছি। দেখুন আর অবশ্যই এই ছিটা রুটি বা ছিট রুটিটা গরু মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। ঝোল জাতীয় তরকারি দিয়ে এটা খেতে খুব মজা। আর যেহেতু সবার ঘরে এখন গরু মাংস আছে, অবশ্যই আপনারা ঘরে বসে ছিট রুটি বা ছিটা রুটি বানিয়ে ফেলতে পারেন। ঝটপট একটা রেসিপি। দেখুন আমি ঝটপট বানিয়ে নিলাম বিকেলের নাস্তা ছিট রুটি বা ছিটা রুটি। ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে ফলো করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।